হচ্ছে তিন প্রকার। তিন প্রকারের মধ্যে এক প্রকার যাবে জান্নাতে। দ্বিতীয় প্রকারটা কিরকম? সে আরাফাল হক, সত্যটা জানবে, সে সত্যটা জানবে, আর জানার পরে বিচার করার সময় ওই যে টাকা পেয়েছে ওই টাকার দিকে লোভ দিয়ে সে বিচার করে দিয়ে দিল। টাকা মেরে দিয়েছে আগে 10,000, এ তালাক হয়, এটা তালাকটাও বিচারের মধ্যে পড়ে। এই তালাক যে করায় তাও একদম ঠিক এরকম ভাবে করে। কি বলবো আপনাকে, ওই জন্য দেখবেন আলেম সমাজ বিচারে থাকে না, আলেম সমাজ বিচারে থাকে না। যদিও থাকে তাহলে ওই বিচার আর হবে না। ইসলাম মোতাবেক করতে যাবে, আর যখনই করতে যাবে যে আলেমকে ডাকিস না, আর পরের দিন যে আমরা বসবো ওই সেদিন আর ওই আলেমকে খবরদার ডাকবে না, একদম স্পষ্ট। বুঝতে পারলেন কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সত্যটা সে জানতে পারবে, আর জানার পরে ফায়সালা দিবে, ওই যে ঘুষ খেয়ে দিয়েছে ওই দিক দিয়ে ফায়সালা দিবে, সে যাবে জাহান্নামে। আর এক রকম বিচারক আছে, কিরকম জানেন? কিন্তু বর্তমানে এই 2 নাম্বার যেটা আমি দ্বিতীয় নাম্বারে বললাম, এটা অহরহ অনেক জায়গায় আছে। বুঝতে পারলেন? আর 3 নাম্বারটা হচ্ছে কিরকম? 3 নাম্বারটা হচ্ছে সে যে বসবে, পান চাবাবে, এদিক থেকে কি বললো না বললো কিছু শুনবে না, এদিক থেকে কি বললো না বললো কিছু শুনবে না। কিন্তু বিচার করার সিস্টেম জানেন? বিচার করার সিস্টেম হলো 2 পক্ষ থেকে কথা শোনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আলী, তুমি যখন কারো বিচার করতে যাবে তখন তুমি এক পক্ষের কথা শুনে কখনো বিচার করবে না। তিরমিজি খুলবেন, হাদিস পেয়ে যাবেন, তিরমিজি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল আমাকে যখনই আদেশ করেছেন যে এইভাবে বিচার করবে, আমি এক পক্ষের কথা শুনে জীবনে বিচার করিনি, আমি 2 পক্ষের কথা শুনে বিচার করেছি। কিন্তু বর্তমান সময়ে এমন বিচারক থাকছে বিচারের মাহফিলে যে সেই বিচারের যোগ্য নয়, বিচারক হিসাবে তিনি যোগ্যই নয়। কি বলবো আপনাকে, দুঃখের কথা। বুঝতে পারলেন? তো বর্তমান সময়ে 3 নম্বর বিচারক কি? কিছুই বুঝবে না, কিছুই শুনবে না, আর বলবে আচ্ছা ওহো এটা হলো, আচ্ছা ঠিক আছে এই হলো, তারপরে আচ্ছা এর তাইলে এটা হয়ে যাক, এটা এর হয়ে যাক। আপনাকে বিচার কিভাবে করতে হয় দেখাবো। সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা দেব, দাউদ আলাইহিস সালামের একটা ঘটনা দিব, কিভাবে বিচার করতে হয়। তো আমি আসলে বলছিলাম যে বিচার করে দেবে, বিচার করতে গেলে আপনি যদি সঠিকভাবে বিচার করে দেন, আপনার জন্য ঝলঝল করে দেখা যাচ্ছে জান্নাত। কেন? সরাসরি কিন্তু বলা নেই যে নমাজ পড়লে জান্নাতে যাবে, কিন্তু নমাজ না পড়লে জাহান্নাম যাবে এরকম আয়াত স্পষ্ট আছে। কিন্তু দেখুন আপনার কতটা ফজিলত যে আপনি সঠিকভাবে বিচার করে দেন, আপনি জান্নাত যাবেন, এমনকি আরশের ছায়াও পাবেন, আরশের ছায়াও পাবেন। সেই কিয়ামতের মাঠে আপনার কোনো ছায়া নেই, ঘামে আপনি এরকম একদম সাঁতার কাটতেই থাকবেন।